নমস্কার। কালকে ভিডিও হয়নি। আজকে ভিডিওটা টপিক হলো যে আমি একটা কম্পিউটার কিনেছিলাম নানা করে ৩-৪ বছর আগে। সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম OLX থেকে। কম্পিউটারটা ভালো ছিল, মানে প্রসেসর অনেক পুরনো। ডুয়েল কোর প্লাটিনা বলে কোনো প্রসেসর ছিল। 2 GB র্যাম ছিল। যার কাছে কিনেছিলাম সে বলেছিল যে সাধারণ কোনো কাজ করতে পারবে, কিন্তু বড় কোনো কাজ করা যাবে না। কারণ ও ও ফেলে রেখেছিল। ওর কাছে ল্যাপটপ ছিল, তাই ও ইউজ করতো না। তাই আমি এটা কিনেছিলাম 6,500 টাকা দিয়ে। কেন বলছি এসব কথা? কারণ কিনেছিলাম শখে, যে নিজে কিছু করব, শিখবো কিছু। তো অনেকদিন খুব শখে শিখলাম অনেক কিছু। শিখলাম মানে শেখার চেষ্টা করছিলাম, যে এটা করবো ওটা করবো। তখন মাথায় অনেক কিছু ছিল, এই কোডিং শিখবো এই শিখবো। তো কোডিং এর অনেক কোড, অনেক সাইট, তো এটা চলতো না। VS কোড বলে একটা আছে, তো ওটা চলতো না। তাহলে বেকার কি কিনলাম, কাজে টাকাগুলোই নষ্ট। তারপর যখন কোডিং এর ব্যাপারে যখন কোর্স নিলাম একটা, তখন দেখলাম যে কোডিং প্রচুর প্রচুর কঠিন। কোডিং তো আস্তে 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 ওটা বন্ধ হয়ে গেল। তো কম্পিউটার চালানোটা বন্ধ হয়ে গেল। কম্পিউটার বাড়িতে একটা টেবিলে পড়ে থাকতো সারাক্ষণ। তো অনেকদিন না চালানোতে ইঁদুরে ঢুকলো। ইঁদুর ভিতরে ঢুকে গেল নিচ দিয়ে, এবং সমস্ত তার নষ্ট করে দিল। এই তার নষ্ট করাতে কম্পিউটারটা ঠিক করা হলো না। সব তার তুর আমি গুছিয়ে রেখে দিলাম। সব মনিটর, ইউপিএস, সবকিছু রেখে দিলাম। এখন মানে পরে 2 বছর পরে, দু না, দেড় দেড় বছর পরে এখন মনে পড়লো যে না, এক্সেলটা শিখতে হবে। কদিন আগে আমার মাথায় আসলো যে এক্সেলটা শিখতে হবে। তো মাথায় সে করলো যে না, আমি একটা কম্পিউটার কিনবো বা ল্যাপটপ কিনবো। তো ল্যাপটপ কিনবো। তো ল্যাপটপের দাম মানে করে 30-35 হাজার টাকা। তো ল্যাপটপের অনেক সুবিধা, সেগুলো চিন্তা ভাবনা করলাম যে ল্যাপটপের সুবিধা আছে, ল্যাপটপ। তার মাথায় আবার একটা বুদ্ধি আসলো, যে আমার তো কম্পিউটার আছেই, ওটা ঠিক করি। 30 হাজার টাকা খরচা না করে, যা খরচা হবে সেটা করে একটা ঠিক করবো। তারপরে মাথায় আসলো যে নিজে নিজে ঠিক করবো, সব কিছু খুলে নিজে ঠিক করবো। তো চ্যাট জিপিটিতে গেলাম, বললাম যে এই ব্যাপার, সব তার কেটে নিয়েছে। ফটো টটো পাঠালাম, এই ফটো সব তুলে তুলে রাখলাম। তো নিজে নিজেই ডেস্কটপটা খুললাম, খোলাতে চেষ্টা করলাম, তো সব তার কেটে দেওয়াতে, জোড়া লাগানোতেও সেই তারগুলো কাজ করছিল না। অনেক ভাবলাম, ভেবে নতুন একটা এসএমপিএস অর্ডার করলাম, এবং ক্যাবিনেটের সব যে সুইচিং তারটা কেটেছিল, তো সুইচিং তারটা তারটা তো আর পাওয়া যাচ্ছিল না, খুঁজেছিলাম। একটা দোকানে খুঁজেছিলাম, তো ওরা বললো যে এটা পুরোনো মডেল, এই মডেলে আপনি তার পাবেন না। তো কি করলাম, একটা ক্যাবিনেট অর্ডার করলাম, জিওডনিক্স। ক্যাবিনেটটা একদম আসছে একদমই বেকার কোয়ালিটির, খুব বাজে কোয়ালিটি। এখন আগেরটা খুব ভালো ছিল, তাই এটা খুব বেকার লাগছে, সত্যি বেকার। এসএমপিএস টা মোটামুটি ভালো, এসএমপিএস টা ভালোই গেছে। সেই তারগুলা কিনে সেগুলা ঠিক করালাম, সবগুলো তার লাগালাম, লাগিয়ে অন করলাম। কম্পিউটার তো অন হচ্ছে, ডিসপ্লেটার মধ্যে একটু অন্য অন্য জায়গায় রেখেছিলাম, তো লাইন চলে আসছে, গ্রিন লাইন, রেড লাইন, কিছু লাইন চলে আসছে এক সাইডে। এটা বলার কারণ কি? এই গল্পটা বললাম কারণ কম্পিউটারটা আমার সামনেই পড়ে আছে, এখনো চালাইনি। আজকে আর চালাইনি, কালকে টেবিল টেবিল ঠিক করে তারপর চালাবো। এখন অন হওয়াতে খুশি হয়েছি, খুব খুশি হলাম যে অনটা হয়ে গেল আমার, আমি নিজে অন করতে পারলাম। এটা দেখে খুশি লাগে যে সব তার ঠিক মতো লাগিয়েছি, এবং ভালো মতো অন হয়েছে। তো এখন দেখছি কিছু প্রবলেম দিচ্ছে, সেগুলো জানি না কিভাবে ঠিক করব। আর খুবই স্লো, তাই জন্য এখন দেখা যাক, কালকে ঠিক করব, তারপরে ইউজ করব।
দরকার পড়লে র্যাম ট্যাম নিয়ে আসবো নতুন, সেটা লাগিয়ে আবার নতুন করে চালু করবো।